আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরার ৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানী কাবুলে ১৫ আগস্ট উৎসবের আমেজ দেখা গেছে। দেশটির বিভিন্ন এলাকা থেকে আসা তালেবান সমর্থকেরা দেশাত্মবোধক গান, ঐতিহ্যবাহী আতান নৃত্য ও সেলফির মাধ্যমে দিনটি উদযাপন করেন। কাবুলের কেন্দ্রীয় এলাকায় যুক্তরাষ্ট্রের সাবেক দূতাবাসের কাছাকাছি কয়েকশো মানুষ জড়ো হন। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর ওই এলাকায় বিদেশি উপস্থিতির অবসান ঘটে। উদযাপনে অংশ নেওয়া অনেকে গাড়ি, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে তালেবানের সাদা পতাকা নিয়ে রাস্তায় বের হন। উৎসবস্থলে ধর্মীয় ও দেশাত্মবোধক গান বাজানোর পাশাপাশি আতান নৃত্য পরিবেশন করা হয়। সামরিক হেলিকপ্টার আকাশে চক্কর দেয় এবং বিভিন্ন স্থানে আতশবাজির শব্দ শোনা যায়। কয়েকজন তালেবান সদস্যকে অস্ত্র কাঁধে নিয়ে জনতার মধ্যে হাঁটতে দেখা যায়। কেউ কেউ রকেট চালিত গ্রেনেড হাতে নৃত্যেও অংশ নেন। তালেবান সমর্থকদের এই উদযাপনে পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিল বেশি। তরুণদেরকেও সামরিক পোশাক পরে খেলনা বন্দুক হাতে উৎসবে যোগ দেয়। কয়েকটি গাড়িতে তালেবানের সাদা পতাকার পাশাপাশি তাদের ২ দশকের সশস্ত্র আন্দোলনের সময় ব্যবহৃত বিস্ফোরক তৈরির সরঞ্জামের প্রতীকী নমুনাও দেখা যায়। কাবুলের বাসিন্দা ২১ বছর বয়সী আসিফ খান বারাকজাই তালেবানের শীর্ষ নেতা ও নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তালেবান ক্ষমতায় আসার পর তিনি আফগানিস্তানে শান্তি ও সুস্থির পরিবেশ অনুভব করছেন। কান্দাহারের ২৮ বছর বয়সী ব্যবসায়ী মোহাম্মদ দাউদ রহমানিও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তালেবান সরকারের পক্ষ থেকে ১৫ আগস্টকে জাতীয় ছুটি হিসেবে পালন করা হয়। কাবুলের বিভিন্ন এলাকায় এ উপলক্ষে সমাবেশ ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজধানীর সাধারণ ব্যস্ততার তুলনায় সড়কগুলো কিছুটা ফাঁকা ছিল এবং বেশ কিছু দোকানপাট বন্ধ ছিল। তবে উৎসবের পাশাপাশি তালেবান শাসনের ৫ বছর পূর্তি ঘিরে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও রয়েছে। বিশেষ করে নারী ও মেয়েদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর কঠোর বিধিনিষেধের কারণে তালেবান সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘ আফগান নারীদের অধিকার পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে গুরুতর সংকটগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে। ২০২১ সালের ১৫ আগস্ট মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের প্রক্রিয়ার মাধ্যমে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে দেশটি তালেবানের শাসনে রয়েছে। ৫ বছর পর তালেবান কর্তৃপক্ষ নিরাপত্তা ও স্থিতিশীলতাকে তাদের বড় অর্জন হিসেবে তুলে ধরছে। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো অর্থনৈতিক সংকট, মানবিক সহায়তার ঘাটতি এবং নারী ও মেয়েদের অধিকার সংকোচন নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে।